এইটা হচ্ছে বুক, হার্ট। এখান থেকে নিচের অংশ হচ্ছে পেট, পেটের অনেক নিচে প্রায়, আর পেটের নিচের অংশে এটা চলে গিয়েছে। তো এই চুম্বকটা এখন কি করণীয় এটি আপনাদের সাথে শেয়ার করা জরুরি, এবং এই বাচ্চাদের যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য অবশ্যই প্রত্যেকের সাবধানতা খুবই জরুরি। কি হয়েছে তোমার? কি হয়েছে? দেখে বোঝা যাচ্ছে বাবুটির অনেক সমস্যা রয়েছে। ও টোটালি মেন্টালি আনস্টেবল, মাঝে মাঝে খিঁচুনি হয়, কথা বলতে পারে না, একদম অবুঝ একটা মেয়ে। মেয়েটি খেলার ছলে অনেক বড় একটা চুম্বক খেয়ে ফেলেছে। চুম্বকটি এখন পেটের মধ্যে রয়ে গেছে আজকে 3 দিন যাবত। এই চুম্বকটা আমরা এখন কি করব আমি যদি একটু দেখাই। দেখুন, এইটা হচ্ছে বুক, হার্ট। এখান থেকে নিচের অংশ হচ্ছে পেট, পেটের অনেক নিচে প্রায়, আর পেটের নিচের অংশে এটা চলে গিয়েছে। তো এই চুম্বকটা এখন কি করণীয় এটি আপনাদের সাথে শেয়ার করা জরুরি, এবং এই বাচ্চাদের যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য অবশ্যই প্রত্যেকের সাবধানতা খুবই জরুরি। এখন আমরা চেষ্টা করছি যে ওর এই চুম্বকটা না কেটে এন্ডোস্কোপির মাধ্যমে যে দিক দিয়ে খেয়েছে অর্থাৎ গলার মধ্যে দিয়ে খাদ্যনালী দিয়ে বের করে নিয়ে আসার জন্য। যদি এটা এভাবে বের করা না যায় তাহলে যদি ভাগ্য খুবই ভালো হয় তাহলে এটা পায়খানা রাস্তা দিয়ে পায়খানার সাথে বের হয়ে যেতে পারে। যদি বের না হয়, নারীর সবচেয়ে চিকন যে জায়গাটি সেখানে গিয়ে যদি এটা আটকে যায় তাহলে কিন্তু ওই বাচ্চাটির পেট কেটে এটা বের করতে হবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে ওর মা এই বাচ্চাকে, যেহেতু অ্যাবনর্মাল বাচ্চাকে অজ্ঞান করা লাগবে জন্য আজকে 3 দিন যাবত ডাক্তারের কাছে আসে নাই, চেষ্টাও করে নাই। কারণ যেখানে গিয়েছে সেখানেই অজ্ঞানের কথা বলেছে। যেহেতু বাচ্চাটি অ্যাবনর্মাল, যার কারণে মা ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে এই অ্যানেস্থেশিয়ার ভয়ে আলটিমেটলি এটা বের করার চেষ্টাও করা হয়নি। যে কোনো জায়গা থেকে খবর পেয়েছে, হয়তো অ্যানেস্থেশিয়ার বিষয়টা আমার উপরে আস্থা পেয়েছে, যার কারণে আমার কাছে আসছে। অবশ্যই যত রিস্ক থাকুক না কেন এটা আমাদের করতে হবে। এবং এই ধরনের বাচ্চার খুব বেশি যে রিস্ক আছে অ্যানেস্থেশিয়া রিলেটেড, এটা ঠিক না। এই বাচ্চার সাথে অন্য বাচ্চার এক্সট্রা রিস্ক তেমন কিছু নাই, বরং স্বাভাবিক বাচ্চার মতোই আমরা কিন্তু ওর অ্যানেস্থেশিয়া দিতে পারি এবং একইভাবে জ্ঞান ফিরাতে পারি। তো যারা এ ধরনের বাচ্চা, অ্যাবনর্মাল বাচ্চার অ্যানেস্থেশিয়ার ভয়ে এ ধরনের ছোটোখাটো প্রসিডিওর থেকে দূরে রাখছেন, তাতে কিন্তু ঝুঁকিটা আরও বাড়ছে। যার কারণে এই ভুলটা করা যাবে না। অবশ্যই বাচ্চার কন্ডিশন যাই হোক না কেন, যেহেতু এটা এমার্জেন্সি, খুবই এমার্জেন্সি, কারণ এটা পেটের মধ্যে আটকে গেলে অনেক বড় ধরনের জটিলতা হয়ে যাবে। নাড়ি প্যাঁচ লেগে যাবে, নাড়ি ফুটা হয়ে যাবে, এবং আলটিমেটলি পায়খানা বন্ধ হয়ে যাবে। তখন ওর আসলে এমার্জেন্সি পেট কেটে অপারেশন করা ছাড়া উপায় থাকবে না। তো এটার আগে কিন্তু খুব সহজে এটা বের করা সম্ভব। যে ভুলটা আর কেউ করবেন না, দয়া করে। বাচ্চার অ্যানেস্থেশিয়া নিয়ে মোটেও টেনশন করবেন না। বাচ্চা যতটাই অ্যাবনর্মাল হোক না কেন, তার জন্য খুব সেফ অ্যানেস্থেশিয়া প্রসিডিউর আছে, এবং সঠিক জায়গায় সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে যদি আপনারা এই প্রসিডিউরগুলো করেন তাহলে কোনো ঝুঁকি নাই। আপনাকে অবশ্যই একটা সঠিক জায়গা খুঁজে বের করতে হবে। তো আমি বাচ্চাটা কীভাবে এটা ঘটনাটা ঘটলো, আরও যারা বাচ্চা আছে সবার বাসায় বাসায়, তাদের জ্ঞাতার্থে আমি ভিডিওটা শেয়ার করতে চাই, এবং ওর মার একটু মন্তব্য জানতে চাই যে উনি কীভাবে বাচ্চাটা এটা খেয়ে ফেললো। আপা একটু যদি বলেন। ও এটা নিয়ে খেলতেছিল, খেলতে খেলতে ও প্রায় সময় এটা 3টা একসাথে থাকে, ও ভিডিওটাকে এভাবে করতে থাকে। তো ওর এই হাতটাতে সমস্যা, আমি বলি যখন এরকম করে আমি আর কিছু বলি না। ও মানে ছোট থেকে মুখে কিছু দিলে গিলে না, সব জিনিস ফেলে দেয়।
তো ওইটাও নিয়ে খেলতেছি, তো খেলতে খেলতে আমি এসে দেখি ওর হাতে নেই। আমি আবার ওকে জিজ্ঞেস করতেছি যে আম্মু তোমার হাতে যে চুম্বকটা ছিল ওটা কোথায়? ও আমাকে দেখাতেছে গলা। তো আমি একটু নার্ভাস ফিল করতেছি যে গলা দেখাইতেছে। আমি আমার রুমে খুঁজতেছি, দেখি না জিনিসটা। তো ওকে আমি আবার ভালো করে জিজ্ঞেস করতেছি আম্মু তুমি যে খেলতেছিলে এই জিনিসটা কোথায়? ও শুধু দেখে গলা। তখন আমি একটু ভয় পেয়েছি। তো আমি আমার বড়কে বলছি যে আপু ও তো মনে হয় চুম্বকটা খেয়ে ফেলছে, এখন কি করার নেই, চলো আগে একটা এক্সরে করে আসি। তো আমি ওকে নিয়ে এক্সরে করতে গেছি। তো এক্সরের মাধ্যমে এটা ধরা পড়ছে যে হ্যাঁ ও খেয়ে ফেলছে জিনিসটা। মানে আপনি আগে সন্দেহ করেছেন যে এটা ওর খেয়ে ফেলতে পারে। আপনি যে খেলনাগুলো দিয়েছেন, চুম্বক কয়টা ছিল ওখানে? এখানে দুটো ছিল। দুটো ছিল। এটা আগে থেকে জানতেন? হ্যাঁ, ও খেলে মাঝে মধ্যে। মানে ওকে যা কিছু দেন আপনি সবসময় কি গুনে দেন নাকি? হ্যাঁ, সবকিছু আমি ওর সাথে মানে আপনি মানে খেয়াল করছেন যে খেয়ে ফেলতে পারে এরকম একটা বিষয়? হ্যাঁ, এটা খুবই ভালো একটি কাজ করেছে যে আমরা যেরকম অপারেশন থিয়েটারে যখন কাজ করি তখন কয়টা গজ পেজ নিয়েছি, কয়টা যন্ত্র নিয়েছি আমরা কিন্তু গুনে একটা বোর্ডে লিখে রাখি। তো ওনার মা বাচ্চাটার ক্ষেত্রে একটা ভালো কাজ করেছে যে খেয়াল করেছে যে বাচ্চাটা কয়টা এরকম চুম্বক নিয়ে খেলা করছে। যেহেতু সে আগে থেকে জানতো, যার কারণে বুঝতে সুবিধা হয়েছে যে একটা চুম্বক নেয়, তার মানে এটা কোথায় গেল। এটা খুবই বুদ্ধিমানের কাজ করেছে, এর জন্য আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যেটা উনি করেছে যে উনি একটা এক্সরে করেছে, এটাও খুবই ভালো একটি কাজ উনি করেছেন। তো এটাই আসলে সিস্টেম যে যদি কখনো সন্দেহ হয় যে কিছু একটা বাচ্চা খেয়ে ফেলেছে, সেক্ষেত্রে অবশ্যই একটি এক্সরে করে প্রয়োজনীয় আলট্রাসাউন্ড করে অথবা একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখে খুব দ্রুত এটা ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে যে এটা যত উপরে থাকবে, হ্যাঁ, পেটের যত উপরের দিকে থাকবে এটা বের করা তত সহজ, আর যত নিচে যাবে তত জটিলতা অনেক বেশি। সুতরাং যাদের ঘরে ছোট বাচ্চা আছে, খেলনা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দেবেন কী কী খেলনা দিচ্ছেন, সেটা খেতে পারে কি পারে না। যদি গিলে ফেলার সম্ভাবনা থাকে সেই খেলনাগুলো না দেওয়াই ভালো। হ্যাঁ, কারণ বাচ্চা তো বাচ্চাই, ওরা না বুঝে সবকিছু করে ফেলে। এই যে আপা যেটা বলছে ওনার মতো ভুল না যেন কেউ না করে, কারণ আমি জানি যে উনি এখন কি পরিমাণ এই বাচ্চাটাকে নিয়ে টেনশনে আছেন, এটা আপনারা খুব সহজে অনুমান করছেন। কারণ এই বাচ্চাকে এতে বের না করা পর্যন্ত আসলে ওনার টেনশন কমে না। এবং আমি জানি গত 3 দিন যাবৎ উনি প্রচণ্ড এটা নিয়ে মানসিক প্রেশারে আসেন, যেটা কীভাবে বের হবে, বাচ্চার অপারেশন লাগবে কিনা, অপারেশন লাগলে অজ্ঞান করা লাগবে কিনা, অজ্ঞান করলে জ্ঞান ফিরবে কিনা, অনেক রকমের প্রশ্ন ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে। সুতরাং এই ধরনের প্রেশার যাতে না হয় সেজন্য অবশ্যই বাচ্চাকে খেলনা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং গুনে গুনে দেবেন কী কী খেলনা দিতেছেন, এবং সেগুলো যাতে বাচ্চা না খেয়ে ফেলে সেই জন্য যত রকমের সতর্কতা অবলম্বন করা দরকার সেটাই করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন। বাবুটা কিন্তু কথা বলতে পারে না, একদম নিরীহ, ওর মাঝে মাঝে খিঁচুনি হয়, প্রচণ্ড কষ্টের মধ্যে 2 দিন যাচ্ছে, তার মধ্যে নতুন করে একটি কষ্ট যুক্ত হয়েছে। সুতরাং ওর জন্য অবশ্যই বিশেষ দোয়া করবেন যাতে আমরা খুব সাকসেসফুলি কোনো কষ্ট দেওয়া ছাড়া ওর পাথরটা বের করে ওর কষ্ট কমাইতে পারি, ওর মার, ওর পরিবারের টেনশন কমাইতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।